আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরানের যে যুদ্ধ চলছে সে যুদ্ধ আপাতত 15 দিনের জন্য স্থগিত হয়েছে। তো এই যুদ্ধ যে 15 দিনের জন্য স্থগিত হয়েছে, এই যুদ্ধ আসলে শুধু 15 দিনের মধ্যেই চুক্তিতে আসবে কিনা, সিজ ফায়ারের সমস্ত শর্ত মেনে ইরান যে শর্ত দিয়েছে সেগুলো আমেরিকা মানবে কিনা, অথবা আমেরিকা যে শর্ত দিয়েছে সেগুলো ইরান মানবে কিনা, তো এটা আসলে নির্ভর করতেছে 15 দিনের আলোচনার উপরে। তবে ইরান যে শর্তগুলো দিয়েছে আমার মনে হয় যে আমেরিকার মধ্যে একটা আংশিকভাবে মানতে পারে। যদি আংশিকভাবে রাজি হয় তাতেও ইরানের বিজয় হবে। আমেরিকাকে ইরান যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে ইরানের যত ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। ইরান মার্কিন সেনাঘাঁটি সেখান থেকে করতে হবে, মানে প্রত্যাহার করতে হবে ইরানের আশেপাশের দেশগুলোতে যেগুলোতে রয়েছে। এবং আর একটা হচ্ছে সেটা যে হরমুজ প্রণালীর উপরে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণটা স্বীকার করে নিতে হবে। মূলত হরমুজ প্রণালীর উপরে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ স্বীকার করে নেওয়াটাই আমেরিকাকে প্রধান শর্ত হিসেবে দেওয়া। এইখানে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপ করে সেখানে কিন্তু ইরান বেশ ভালো পরিমাণের অর্থ তারা আদায় করতে সক্ষম হয়েছে। মূলত এখন ইরান যে কৌশলটা হাতে নিয়েছে, বিশ্বের জ্বালানির তেলের যে পাইপ বলা চলে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী গলা চিপে ধরে তার উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে। সে স্ট্র্যাটেজিক্যালি খেলছে। সে জানে যে সে আমেরিকার সাথে যুদ্ধে কুলে উঠতে পারবে না, এই কারণে সে এমন কৌশল হাতে নিয়েছে যে কৌশলের দ্বারা সে অস্ত্রের কাজ করতে পারে। সে মূলত ভৌগোলিক যে অ্যাডভান্টেজ সেটা সে নেওয়ার চেষ্টা করেছে। ভৌগোলিক অ্যাডভান্টেজের কারণেই কিন্তু রাশিয়া বারবার অজেয় হয়ে রয়েছে। ভৌগোলিক অ্যাডভান্টেজের কারণেই আফগানিস্তান অজেয় হয়ে রয়েছে। এবং ভৌগোলিক যে অ্যাডভান্টেজ এই কারণে ইরানও কিন্তু অজেয় থাকবে। বিশেষ করে এই যে হরমুজ প্রণালী যে এই জলপথ যে নিয়ন্ত্রণ করতে পারবে আগামী দিনে মধ্যপ্রাচ্যকে আসলে সে নিয়ন্ত্রণ করবে। তো এই যে প্রধান যে 3টা শর্ত ইরান আমেরিকাকে দিয়েছে, আমি মনে করি যে ইরান আমেরিকার কাছ থেকে $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ এটা আদায় করতে পারবে না। এবং যে চূড়ান্ত যে যুদ্ধাপরাধী তার কখনোই যুদ্ধ করবে না ইরানের বিরুদ্ধে, ইসরায়েল করবে না বা আমেরিকা করবে না, সেটা হয়তো সম্পূর্ণরূপে আদায় করতে পারবে না এবং আমেরিকাও সেটাতে রাজি হবে না এবং ক্ষতিপূরণ দিতেও রাজি হবে না। তবে সেটা হইতে পারে এরকম যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা ইরানের এই যে হরমুজ প্রণালীর উপরে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটাতে হয়তো বা আংশিকভাবে রাজি হইতে পারেন। ইরানের চাওয়া হচ্ছে যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ইরান এবং ওমান মিলে সেটা নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইতে পারেন যে এখানে ইরানের একটা আংশিক নিয়ন্ত্রণ থাক, সেইখানে অন্যান্য গালফ দেশের সমন্বয়ে একটা বাহিনী করে সেই বাহিনীতে হয়তো আমেরিকা নেতৃত্ব দেবে এরকম প্রস্তাব দিয়ে সেখানে যৌথ বাহিনী নিয়ন্ত্রণ করবে, এরকম প্রস্তাব ট্রাম্প